তাহলে ব্রহ্মবিদ্যার আমরা পাচ্ছি উপনিষদে, গীতায়, কিন্তু উপনিষদে ব্রহ্মবিদ্যার ওপরেও কে ভগবান নিজেকে কি বললেন? ব্রহ্মণহি প্রতিষ্ঠাহম অমৃতস্য অব্যয়স্য চ শাশ্বতস্য চ ধর্মস্য সুখস্য ঐকান্তিকস্য চ। আমি ব্রহ্মেরও প্রতিষ্ঠা। গীতা অক্ষর ব্রহ্ম, স্বর ব্রহ্ম দুটোকে মিলিয়েছেন পুরুষোত্তমের মধ্যে। তাই বেদান্তের প্রতিপাদ্য জ্ঞানের দ্বারা, আত্মজ্ঞানের দ্বারা নিজেকে জেনে, গীতার প্রতিপাদ্য যেটি, কর্মযোগের দ্বারা ভগবানের সঙ্গে ভক্তিতে একাত্ম হওয়া। সোজা কথায় বলতে গেলে তাই গীতার প্রতিপাদ্য। আর তন্ত্রের প্রতিপাদ্য কি? শক্তির দ্বারা শক্তিকে আয়ত্ত করে, অর্থাৎ প্রকৃতিকে অস্বীকার না করে, প্রকৃতিকে বশীভূত করে, তার অধীনস্থ না হয়ে, তার অধীশ্বর হয়ে ভগবতী জননীর আরাধনা করা, মহাশক্তির আরাধনা করা। যেটা আমরা ওজনের শ্রী অরবিন্দ তার এক সাধককে চিঠিতে লিখেছিলেন, যে তিনি বোধহয় প্রশ্ন করেছিলেন যে গীতায় তো কোনো ভগবতী জননীর কথা নেই। তার উত্তরে শ্রী অরবিন্দের কথাটি বলেছিলেন, গীতা মূলত বেদান্তের গ্রন্থ, আর শক্তির গ্রন্থ হচ্ছে তান্ত্রিকী শাস্ত্রগুলি। তবে আমাদের যোগে দুটোই আছে। পুরুষোত্তমের আরাধনা করে, জ্ঞান অর্জন করে, ভক্তির মাধ্যমে, কর্মের মাধ্যমে, নিষ্কাম কর্মের মাধ্যমে ভক্তিতে উপনীত হওয়া, পুরুষোত্তমের সঙ্গে একাত্ম হওয়া, আত্মসমর্পণ। এটা হচ্ছে বেদান্ত ধারার, অর্থাৎ বৈদিকী ধারার। আর তান্ত্রিকী ধারায় মায়ের শরণাগতিতে, ভগবতী জননীর শরণাগতি দিতে হবে। প্রকৃতির থেকে, এই জগৎ থেকে মুক্তি মোক্ষটাই প্রধান কথা নয়, প্রকৃতিকে নিজের বশীভূত করে, শক্তির আরাধনা করে